নমস্কার। আপনারা দেখতে পাচ্ছেন গাইঘাটা থানার অন্তর্গত চক ঝাউডাঙ্গা এবং ঝাউডাঙ্গা জনপদের সংযোগকারী যে রাস্তা, এই রাস্তা বিগত 25-30 বছর ধরেই এভাবে জলমগ্ন হয়ে থাকে। এখানে একটু এগিয়ে গেলেই ঝাউডাঙ্গা হাই স্কুল এবং এই স্কুলে ছাত্রছাত্রী এভাবেই প্রতিদিন পারাপার হয়ে তারা বিদ্যালয়ে যেতে হয়। এই অবস্থার মধ্যে দিয়েও আমি ব্যক্তিগতভাবেও এইভাবে পড়াশুনো করেই আমরা জীবনে বড় হয়েছি এবং এখন একটা স্কুলে শিক্ষকতা কর্মে যুক্ত আছি। আজকে এইভাবেই আমাদের এই গ্রাম বাংলার মানুষ প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও প্রতিনিয়ত এইভাবে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তারা জীবন যুদ্ধে জয়ী হয়। দেখুন কি অবস্থা, সাইকেল থেকে শুরু করে এইভাবে গাড়ি ঘোড়া এভাবেই চলতে হয় প্রতি মুহূর্তে মানুষকে। এইভাবে প্রায় 100 মিটার মতো হাঁটুর উপরে জল, এই জল ভেঙেই প্রতিদিন মানুষকে যাতায়াত করতে হয়। তার মধ্যে দিয়েও আজকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এপাশেই ইছামতি নদী। এই নদী একসময় প্রচণ্ড স্রোতধারায় বইত, এখন সেই নদী পুরোপুরি মজে গিয়ে কচুরিপানায় ভর্তি হয়ে রয়েছে। এই নদীর মধ্যেই গড়ে উঠেছে দোতলা বাড়ি, কোথাও বা তৈরি হয়েছে রিসর্ট, কোথাও বা ধান ক্ষেত, কোথাও বা মাছের ভেড়ি, কোথাও বা ইট ভাটা। এভাবেই এই নদীর গতিপথকে রুদ্ধ করে দিয়েছে কিছু স্বার্থান্বেষী মানুষ। এভাবে চলতে থাকলে হয়তো একদিন এই নদীটা বিশ্ব মানচিত্র থেকে হারিয়ে যাবে, যেভাবে হারিয়ে গেছে ভারতের বিখ্যাত সরস্বতী নদী। তাই সমস্ত প্রশাসনের কাছে অনুরোধ, আসুন যেভাবেই হোক ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই নদীটাকে সংস্কার করে এখানকার এই মানব সভ্যতাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা এবং সমস্ত কৃষিজীবী প্রায় 2 কোটি মানুষের বেঁচে থাকার সেই অনুপ্রেরণা জাগিয়ে রাখুন। এই যে সীমান্তবর্তী নদী, এর পাশ দিয়ে যেসব কৃষি জমি রয়েছে সেই সব জমি প্রায় 6 মাস জলমগ্ন। যেখানে সোনার ফসল ফলে, যেসব চাষিরা চাষবাস করে তারা বাঁচার স্বপ্ন দেখে, আজকে সেই স্বপ্ন ভুলুণ্ঠিত। তাই আসুন আপনারা যেভাবেই হোক এই নদী সংস্কারের মধ্য দিয়ে মানুষকে, এই মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখুন। নমস্কার।